এবং এই যে মুফতি গিয়াসউদ্দিন তাহিরিকে তাকে হুমকি দেওয়া হচ্ছে, টার্গেট করা হচ্ছে। যে একজন ফেসবুকে স্ট্যাটাস দেখলাম যে সেখানে লোকটা বলতেছে আমি নুসরাত ফারুকীকে হত্যা করছি। যে ব্যক্তি বলতেছে আমি নুসরাত ফারুকীকে হত্যা করছি, তাহলে তো অবশ্যই সে হত্যা মামলার আসামি, নিজে স্বীকার করছে, তাকে তো অবশ্যই প্রশাসনের উচিত এখনই গ্রেফতার করা। এবং তাহিরিকে সে হুমকি দিছে, তাহলে তো সে নেক্সট টার্গেট তাহিরি কি করলো? আমাদের সাথে স্ক্রিনশট আছে, এই যে স্ক্রিনশট আছে ভাইয়ের কাছে। তো সুতরাং এই লোকটাকে অবশ্যই গ্রেফতার করতে হবে, এটাকে শাস্তির আওতায় আনতে হবে এবং সর্বোচ্চ শাস্তি তাকে দিতে হবে, কারণ সে মার্ডার মামলার আসামি। তার স্টেটমেন্ট অনুযায়ী, হ্যাঁ তার স্টেটমেন্ট অনুযায়ী এটা অবশ্যই দেখতে হবে। কিন্তু এটা নিয়ে কথা হচ্ছে না, পরিষ্কার প্রমাণ আছে, সবকিছু আছে, এরপর আপনি কোন রকম কোনো কার্যক্রমে আগাচ্ছেন না, তার মানে কি বোঝা যায়? বোঝা যায় যে ডাল মে কুছ কালা হে। আপনারা ওনাদের কথা শুনবেন, এদিকের কথা শুনবেন, এটা হবে না, সবার কথা শুনবেন। হ্যাঁ হ্যাঁ, স্বৈরাচার এই জন্য না, এখন আবার সেই দেশ নাই যে আপনারা মিথ্যা আমাদের সাথে অবিচার করবেন, আমরা মেনে নিব। ইনশাল্লাহ আমরা আর কিছু করতে না পারলেও আমাদের জান আছে, আমাদের দেহ আছে, শরীরে রক্ত আছে, আমরা আর যদি কিছু করতে না পারি এটা রাস্তার মধ্যে বিলাই দিব, শুধু ইসলামের জন্য, দ্বীনের জন্য, এবং আমরা সুন্নি মুসলিম, সুন্নি জনতা, সুন্নিয়াতের জন্য ইনশাল্লাহ। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই খুনিদেরকে অতি শীঘ্রই আইনের আওতা আনা হোক।